আজ চলো তালের বড়া বানাই গোপালের জন্য। অনেক দিন ধরেই বানাবো বানাবো করে আজকেই সময়টা পেলাম। তো চলো দেখে নিই পুরো ভিডিওটা আমরা। এই দেখো তালটা তালটা আমি ছাড়িয়ে আসছি। এটাতে করে আমি ঘষবো, আর হাতে শক্ত হয়ে গেলে একটু জলে ভিজিয়ে নেব। এভাবেই আমি পুরো তালটাকে ঘষে নেব। তিনটে তাল মানে তিনটে আঁটি, একটা তাল ঘষে, দুটোতে ঘষে অতটা হয়েছে, এখন একটা ঘষবো। এখনো আরও দুটো পড়ে আছে, দেখা যাক কতটা হয়। আগে এভাবে চটকে চটকে নরম করে নিতে হয়, তারপর এইভাবে ঘষতে হয়। তালের বড়া, তালের লুচি, তালের মালপোয়া আমরা সবাই খেয়ে থাকি। তালের সিজনে সবাই আমরা তাল খাই, কিন্তু ঘষার ভয়ে অনেকে আমরা খেতে চাই না। এই ঘষার ভয়টা সকলেরই আছে, তাই না? কিন্তু ঘষতে খুব মজাও লাগে, দারুণ লাগে তালগুলো। কতটা হয়েছে, অনেকটাই হয়েছে, আরও হবে। 1 ঘন্টা ধরে তিনটে তাল ঘষে এতটা হয়েছে, বেশ ঘন হয়েছে না? এবার এটাকে চিনি দিয়ে দুধ দিয়ে ফোটাবো, তারপর নারকেল কুচো দিয়ে বড়া করব, দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন আমার সাথে আমার ভিডিওতে। হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়িয়ে নেব, ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এর মধ্যে যত জল আছে জলগুলো শুকিয়ে যাচ্ছে। জল শুকানো অবধি ফোটাতেই হবে, কমসে কম ফোটাতে 20 মিনিট লাগবে। 20 মিনিট পরে ফিরছি। তালটা আমার অনেকটাই কমে এসেছে, এবার বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে। এই যে এইভাবে নাড়তে নাড়তে যখন আর নাড়া যাবে না, কিন্তু কড়াইতে লেগেও যাবে না, তার মানে এটা পক্ক হয়ে এসছে। জীবনের পথে সংসারে থাকতে থাকতে আমাদেরকেও এভাবে পক্ক হতে হয়। শুধু রান্না করলে, ঘর গোছালে, সুন্দর করে সংসার করলে, ছেলেপুলেদের বড় করলেই সংসার করা হয় না। সংসারে থাকতে গেলে পক্কতা দরকার, যাকে বলে ম্যাচুরিটি। সেই পক্কতা তোমার যদি না থাকে, না হয় জীবনে, তাহলে তোমাকে সবাই পুরাতন বলে ঘোষণা করে দেবে। ছেলে থাকলে তার বউ আসবে, তার বউ নিজের মতো করে জীবন সাজাবে, সুন্দর করে সাজাবে, সংসার করবে। এবং মেয়ে থাকলে তার হাজব্যান্ড আসবে, জামাই আসবে, তারা তাদের জীবনটা নতুন করে সাজাবে। সেখানে তোমার যদি নতুনত্ব না থাকে, আধুনিকতা না থাকে জীবনে, ভাবনা চিন্তায়, তাহলে তোমাকে পুরাতন বলে তারা ঘোষণা করে দেবে, আর বলবে তো হো তুমি কিছু জানো না, তুমি চুপ করো, তুমি বসো। এবার আমরা আমাদেরটা দেখে নিচ্ছি। জীবন পথে তাই পক্কতার খুবই জরুরি। এভাবেই জীবনটাকে সাজিয়ে নিতে হয় সুন্দর করে। এখানে আটা আর একটু চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে একটু নারকেল কোড়া নিয়ে নিয়েছি, পাল্পটা বানিয়ে রেখেছি, সেখান থেকে পরিমাণ মতো নিয়ে নেব এই আটার মধ্যে। আজকে আমি গোপালের জন্য তালের বড়া বানাচ্ছি, থাকুন আমার সাথে আমার ভিডিওতে। আসছি। মাখা হয়ে গেছে, আমি হাত দিয়ে মাখিনি, চামচ দিয়ে মেখেছি,
কারণ আমার হাতে মাখতে খুব একটা ভালো লাগে না। তেলটাও ঠিক গরম হয়ে এসছে, এবার আমাদের ভাজবো বড়া। এক ঝাঁকে আমি অনেকগুলোই দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে গোপালকে ভারী মিষ্টি লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর করে সাজিয়েছি গোপালকে। আর গোপাল সোনার জন্য বানিয়েছি আমি আজকে তালের বড়া। আজ রাধা অষ্টমী উপলক্ষে গোপালের জন্য তালের বড়া বানিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ব্লগটা এখানেই শেষ করলাম গোপালকে দেখিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।